আল্লাহ বললেন তুমি উঠো, তুমি জাগো, আজকে মুসলমান জাগতে হবে। আজকে ভেদাভেদের সময় নয়, কিলাকিলির সময় নয়। কাফেররা ষড়যন্ত্র করছে দুনিয়া থেকে মুসলমান বিদায় করে দিবে, ঠিক তবে ঠিক। আমাদের উপরেও কাফেরদের টার্গেট আছে না নাই? এই অবস্থায় যদি আমরা কালেমা পড়া লোকেরা এক হয়ে যায়, আমাদেরকে বরকত দান করবেন কে? যে হাদিসটি বললাম বুখারী মুসলিমে একসাথে এসেছে। আবার ফতুল বারীতেও 361 নম্বর পৃষ্ঠাতে ফতুল বারীর মুসান্নিফ এটাকে ধারণ করেছেন। যে বর্ণনাটা এসেছে এটা হলো বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন 10টি আয়াত। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কামলিওয়ালা আপনি উঠেন, কম আপনি উঠেন, আপনি জাগেন। আপনি জাগলে পৃথিবীর 250 কোটি মুসলমান জাগবে। জেগেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেগেই থাকতেন, ঘুমাতেন কম, জেগে থাকতেন বেশি, নামাজ কায়েম করতেন বেশি। কুমিল লাইল ইল্লা কালিলা, সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন কুমিল লাইল, সারা রাত দাঁড়িয়ে থাকেন। ইল্লা কালিলা, কিন্তু অল্প অল্প, কদ্দুর নিসফা, অর্ধেক। আবেন কসমিনহু কালিলা, অথবা একটু কমান, আও জিদ আলাইহি, অথবা একটু বাড়ান। অরাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে আপনি কোরআন পড়েন। মা আয়েশা বলছেন কোনদিন লম্বা কেরাত ছাড়া পড়তেন না রাসূল সাল্লাল্লাহু। উম্মে সালমাকে জিজ্ঞেস করা হলো কিভাবে রাসূল কোরআন পড়তেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন প্রতিটি আয়াত পড়তেন, থেমে যেতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর আমরা কিভাবে পড়ি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজে দাঁড়ালে মনে হয় কোন চোর একে দৌড়াচ্ছে। আর রমজানের তারাবি তো আপনারা কেমনে পড়েন আল্লাহই ভালো জানে। তারাবি মানে তাড়াতাড়ি, কত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলছে তারাবি মানে তাড়াতাড়ি। আহারে ঠিক আছে, আপনার সরলতাকে আল্লাহ কবুল করুন। তারাবির এখন থেকে তারাবিহ সবচেয়ে আরামের নামাজ। কিসের নামাজ? রাসূল 8 রাকাত পড়েছেন, তারাবি সারা রাত শেষ হয়ে গেছে, সারা রাত শেষ। আর আপনার নামাজ কি? আপনি ওখান থেকে নিবেন নামাজ। আজকে আমরা ইসলামের জন্য এক হব। মিল্লাত ভাইয়ের মুখে যেই কালেমা, নাজবুল ভাইয়ের মুখে সেই কালেমা, ঠিক না বা ঠিক? মিল্লাত ভাই যে আল্লাহকে বিশ্বাস করে, নাজবুল ভাইও সে আল্লাহকে বিশ্বাস করে। ঈদের জামাতে একসাথে হয়, ঠিক না বা ঠিক? জুমাতে একসাথে হয়। এই যে শফিকুল ইসলাম কোন দল? মামলা কয়টা? মামলা নাই, তার মানে সুবিধাবাদী বিএনপি। মিল্লাত তো 5ই আগস্ট পর্যন্ত জেলখানায় ছিলেন মিল্লাত ভাই। 6 আগস্ট তিনি বেরিয়ে আসছেন। কারণ যারা অরিজিনালি কোরআনের পক্ষে ছিল তাদের উপর বিপদ এসেছে, ঝঞ্ঝা এসেছে, ঠিক না বা ঠিক? আমরা সব বিপদ মানতে রাজি, কিন্তু কোরআন ছাড়তে রাজি। কুমিল লাইল কুম ফাআনজির, তুমি দাঁড়াও, তুমি সতর্ক করো। রাসূল বললেন কাকে সতর্ক করব? সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। সব নবীরা সতর্ককারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পেশালি আল্লাহ বলছেন সূরা আহজাব, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি তোমাকে সাক্ষী করে পাঠালাম, মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠালাম। ও দাঈয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে? আমরাও আল্লাহর দিকে ডাকবো। প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো বাংলাদেশের সংবিধানে সবার আগে বিসমিল্লাহ লাগিয়েছেন কে? শুধু খামাখাই বিএনপি করো না, জানে না ঘোড়ার ডিম কিচ্ছু। কে লাগাইছে? শেখ মুজিব বলেছে সেকুলার রাষ্ট্র। সেকুলার মানে কোনো ধর্ম থাকতে পারবে না। সেই পার্লামেন্টের শুরুতে তিনি বসিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির
আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বাস জাতি কুফরি থেকে ইসলামে ঢুকলো, ঠিক না? ঠিক। বিসমিল্লাহর পরেই হলো নামাজ। বিসমিল্লাহর পরে কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ নামাজ দাঁড়িয়ে পড়তে হয়। নামাজ পড়লেই সব বিপদ দূর করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। নামাজের শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। কি দিয়ে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু সুন্দর বাক্য শিখিয়ে দেন। রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 4টা কালেমা বললেন। সাহাবীরা দিলন চলে যাচ্ছেন, দরজার কাছে গিয়ে মনে হলো, আহারে এই 4টা কালেমাই তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ঘুরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4টাই তো আল্লাহর জন্য, আমার জন্য কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তুমি যখন বলো আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ঠিক বলেছো, আমার চেয়ে বড় আর কেউ নাই। ঠিক তবে ঠিক। কত বড় তিনি, কত বিশাল! একটু চিন্তা করেন, আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমাকে নিয়ে চিন্তা করবে না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। একটা পাতা কিভাবে বেঁচে থাকে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। একটা পাতা মাটির থেকে কিভাবে বের হয় আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। মানুষ যেন দেখে আমি কিভাবে তাদেরকে বানালাম, কিভাবে তাদের খাওয়া বানালাম। ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা। জমিন ছিল শুকনা, উপর থেকে পানি বর্ষণ করেছেন কে? পানি বর্ষণের পরে এক জায়গাতে ধান হচ্ছে, আরেক জায়গাতে লাউ হচ্ছে, আরেক জায়গাতে গাজর হচ্ছে, আরেক জায়গাতে শসা হচ্ছে। একই পানির থেকে সব বের হচ্ছে। ঠিক না ঠিক? একই মাটি থেকে বিভিন্ন রকমের খাওয়া এগুলো তৈরি করে দিচ্ছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরতে হবে, সে আল্লাহর জন্য দাঁড়াতে হবে। কুম ফাআনদির, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। দ্বিতীয় যখন কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তৃতীয় কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। চতুর্থ কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। এবার তুমি বলো আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই 5টা দোয়া যে বলে, এই 4টার পরে যা বলবেন সবটা আল্লাহ কবুল করে নেবেন। আমরা প্রথমে আল্লাহর বড়ত্ব স্বীকার করব। আল্লাহ বলছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা কিছু আমি তোমাকে হাদিয়া দিয়েছি সেই জন্য আমার বড়ত্ব বর্ণনা করো। কিভাবে আপনার চেহারাটাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, চোখ দিয়ে কিভাবে দেখেন বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। কান দিয়ে কিভাবে শুনে বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। কানের ভিতরে কি আছে, কোন জিনিস আছে যেটা দিয়ে মানুষ শুনে, এত চিকিৎসার পরেও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। মানুষ কিভাবে কথা বলে, আমার গলার সাথে শফিকের গলার কোনো মিল, আবার আমার গলার সাথে ওনার গলার কোনো মিল নাই। পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত এসেছে, কারো গলার সাথে কারো গলার কোনো মিল। এক আল্লামা সাইদি, যত নকলি বের হোক, ওই সাইদি আর আসবে? কি অসাধারণ! দুটি জিহ্বা লড়ে, বড় জিহ্বা আর আলা জিহ্বা। কি জিহ্বা? আপনাদের এখানে কি বলো ওইটা? ওই যে উপরে যে ছোট, আপনার তো আরবি বলেন তো। আলা মানে কি? উপরে, উপরে জিহ্বা। এই দুটি লড়ে, লড়ার পরে মানুষ কথা বলে। আবার কোনটা বাপের কণ্ঠ, কোনটা ছেলের কণ্ঠ, কোনটা মায়ের কণ্ঠ, এটা যে শুনে সাথে সাথে বলে দেয়। ঠিক না বেটি? আপনার ছেলে আমেরিকা থেকে ফোন করেছে, আপনি ধরে বলবেন বাবা কেমন আছে। যদি ছেলের জায়গায় আরেকজন ধরে, আপনি বলবেন আমার ছেলে কই। কিভাবে মানুষ এটা ঠিক করে? 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ে ব্রেন কাজ করে ফেলে। কি অসাধারণ ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কুম ফাআনদির, সতর্ক করো, ওরাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। আমরা বললাম আল্লাহ রবের বড়ত্ব বর্ণনা করলে কি করবেন, কি দিবেন? আল্লাহ বললেন আমার বড়ত্ব যারা বর্ণনা করে আমি তাদেরকে দুনিয়াতেও বড় করে দেব, আখিরাতেও বড় করে দেব। আল্লাহু আকবার যখনই কেউ বলে আল্লাহু আকবার কাবীরা, রাসূল বলছেন সাথে সাথে আরশ পর্যন্ত আওয়াজ যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। এজন্য রাসূল ঈদের সময় সবচেয়ে বেশি পড়তেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা যখন কেউ পড়ে তার আওয়াজটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাব্বাকা ফাকাব্বিরের জন্য নামাজ পড়বো, কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকবীর, ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলে হাত বাঁধি, কিছুক্ষণ যখন আল্লাহকে বিভিন্ন রকমের সূরা শুনাই, সূরার ভিতরে আল্লাহর বড়ত্ব বর্ণনা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল, তুমি ছাড়া কারো প্রশংসা আমার জিহ্বাতে নাই। যা প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহর, কারণ জিহ্বাটা দিয়েছেন কে? আবার কোরআনে বলে দিয়েছেন কে জিহ্বা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি চোখ তোমাকে দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা, কিন্তু চোখের পানি আর জিহ্বার পানির মধ্যে কোনো মিল। চোখের পানি হলো টক, জিহ্বার পানি হলো মিষ্টি, ঠিক না ঠিক? দুইটার পানির মধ্যে কোনো মিল। চোখের পানি যদি কখনো জিহ্বায় যায় একটু চকচক লাগে, আমরা ওটা জিহ্বা থেকে কাচিয়ে ফেলে দেই। আবার চোখের পানি পৃথিবীতে একটা দেশে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। চোখের পানি যদি কারো শুকিয়ে যায় এটা আনতে হয় জার্মান থেকে। জার্মানে একমাত্র চোখের ভিতরে যে পানিটা এটা তারা উৎপাদন করে। দুটো এত সুন্দর জিনিস, চোখের পানিতে এত বালু পড়ে কিন্তু চোখ কখনো বন্ধ হয়ে যায় না, একটু ফ্লিক করলে চোখ আবার পরিষ্কার হয়ে যায়, ঠিক না ঠিক? দুটেই পানির ভিতরে থাকে কিন্তু পচে যায় না। আপনি যত দামি জিনিস, টাইটানিকের মতো বিশাল জাহাজ সাগরের তলে আটলান্টিকের গভীরে চলে গেছে, এখন আর তার কোনো চিহ্ন, সেটাকে উদ্ধার করতে গিয়েও মানুষ মারা যায়, কিন্তু চোখে থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা, একটু পচে যায় না। কি সুন্দর করে আল্লাহ বানালেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটাই দিয়েছি, চোখ দিকে দেখবা, চোখ দিয়ে দেখবা, আর জিহ্বা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা। করবেন তো প্রশংসা? এই জন্য যেখানে আল্লাহু আকবার নাই সেখানে মুমিনদের যাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যেখানে আল্লাহর জিকির হয় না ওখানে যখন কোনো মানুষ যায় মরা গাধার স্তূপের কাছে গেল। সে কিসের স্তূপ? মরা গাধা। কেন মরা গাধা? মরা গাধার দুর্গন্ধ হলো সবচেয়ে নোংরা, সবচেয়ে বিশ্রী। গাধার গলা যেরকম খারাপ, ওর দুর্গন্ধ মরে গেলে পচা দুর্গন্ধ তেমন খারাপ। এই জন্য আল্লাহ ওটার সাথে তুলনা করলেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সবচেয়ে কর্কশ, সবচেয়ে বাজে সাউন্ড হলো গাধার সাউন্ড। কিসের সাউন্ড? গাধার সাউন্ড। আর যারা কোনো মাহফিলে আল্লাহর খুশির জন্য জিকিরের মধ্যে আসে, সারা এলাকার লক্ষ কোটি ফেরেশতা ওদেরকে ঘিরে ফেলে, ওদের নাম, ওদের বাপের নাম বলে বলে আল্লাহকে বলে, আল্লাহ অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক কোরআনের বাগানে হাজির হয়েছে, তার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এখন আপনাদের উপর আরশ থেকে সামিয়ানা নাজিল হয়েছে, আনজালা আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বলছেন তাদের জন্য সব রকমের শান্তি আল্লাহ বরাদ্দ করে দেন। গাশিয়াত আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। একটা লোক এই মাহফিলের এই দিক দিয়ে যাচ্ছিল, রাসূল বলছেন, তো লোকটা কিন্তু মাহফিলে আসে নাই, এমনি হি ওয়াজ পাসিং বাই, সাডেনলি হি হ্যাজ স্টুড আপ। তিনি দাঁড়িয়ে গেলেন। হি ওয়াজ থিংকিং আই বেটার লিসেন টু সাম ইসলামিক টকস, আমি কিছু ইসলামিক কথা শুনি। কিন্তু তিনি এখানে এই উদ্দেশ্যে আসেন নেই। তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গুনাহ। ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকটা মাহফিলে আসেনি, যাওয়ার সময় দেখলো অনেক হাজার হাজার আল্লাহর ওলিরা বসে আছে, আমিও একটু দাঁড়িয়ে শুনি, আল্লাহ আপনি কি তাকে মাফ করবেন? ফেরেশতাদেরকে আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, ওই লোকটা আমাকে দেখেছে নাকি না দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই।
ওই লোকটার জীবনের গুনাহ কেমন, বলছে মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তোমরা সাক্ষী থেকে যাও, এই গুনাহগারের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। মসজিদে গেলে এই গুনাহ কি হয়? কি হয়? ওযু করলে এই গুনাহ কি হয়? সওয়াব আছে যেখানে, নেক আছে সেখানে, সওয়াব আছে যেখানে, বরকত আছে। যত সওয়াব করবেন শুধু বরকত বাড়বে, যত গুনাহ করবেন বরকত কমবে। যে কোনো গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একই আয়াতের ভিতরে বনী ইসরাঈলের 23, একই আয়াতের ভিতরে আল্লাহর হকের কথা বললেন আর দুনিয়ার মানুষের হকের কথা বললেন। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, কারণ আল্লাহর ইবাদত করলেই প্রথম আমরা বলি আল্লাহু আকবার। নামাজ হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা কি? নামাজ। সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ পড়ো, আমার জিকিরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আমরা ছেড়ে দেব না কেউ। রাজি আছি তো? রাজি আছেন তো ভাইরা? কারা কারা একটু কষ্ট করে হাত তুলে দেখায় দেন। ক্ষুধা লাগছে বোধহয় আপনাদের নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? নিজেই তো জোরে কয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এর চেয়ে সুন্দর কোন শব্দ কি দুনিয়াতে আছে? ইংলিশেরা বলে হিপ হিপ হুররে, কোন আওয়াজ নাই। হিন্দু ভাইয়েরা বলে বন্দে মাতারাম। আর মুসলমানের সর্বশ্রেষ্ঠ শব্দ হলো আল্লাহু আকবার। একজনে আল্লাহু আকবার বলে সারা দুনিয়া কেঁপে ওঠে। ঠিক না বা ঠিক? একটা ছোট্ট মেয়ে মুস্কান, ইন্ডিয়ার কিছু বকাটা ছেলে তাকে ঘিরল। মুস্কান কি বলল? কি বলল? সারা দুনিয়া কেঁপে উঠলো। ঠিক না বা ঠিক? এক আওয়াজ আল্লাহু আকবার। আবার এই আওয়াজগুলো বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, এই দাজ্জাল এসে বিভিন্ন ঘরে যাবে, বিভিন্ন বাড়িতে যাবে। দাজ্জালের একটা চোখ কানা হবে, কপালে লেখা থাকবে কাফারা। এটা মুমিন ছাড়া কেউ দেখবে না। আর যে নামাজ পড়ে না সে কখনো মুমিন হইতে পারে। তবে কারো নাম যদি মুমিন হয় সে বেনামাজি হইলেও মুমিন হইল। আজকে একজনকে পাইছি মুমিন, আমি বললাম তুমি তো, তোমার ইমান তো নামাজ না পড়লেও যাবে না। আমার লক্ষ্মীপুরে একসময় একজন ডিসি ছিলেন, তার নাম হলো ইমান আলী। আমি মাহফিলে বললাম ভাইরা, ঘুষ খাইলে ইমান থাকে না, চুরি করলে ইমান থাকে না। রাসূল বলছেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ইমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না। এক লোক ওইটা কয় হুজুর আমাদের ডিসির ইমান যাবে না। কেন? কয় নাম হলো ইমান আলী। নাম যাই হোক, কাজ দিয়ে তোমার বিচার হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, নবী বলে দাও ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের শরীর দেখেন না, তোমাদের চামড়া দেখেন না, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, আমল দেখেন, নিয়ত দেখেন। আমরা এই নিয়তে যদি এখানে আসি, আল্লাহর কোরআনকে আমাদের জীবনের বন্ধু বানাবো, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা যদি এই নিয়তে আসি, আমার বিবির সাথে আর দুর্ব্যবহার করব না। সানন্দ বাড়ির লোকের এমনি ভালো। যৌতুক আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, মহারানা দিছ বোধ কত? 20,000 মহারানা। এই বোটারে ঠকাইছে। আরে ধর 32 বছর আগে মাদ্রাসায় 5 টন রডের অর্ডার দিছে, আর বোর মহারানা দিছে মাত্র 20,000।
তবে ওই সময় বিশ্বদের অনেক দাম ছিল। কয় বছর আগে? 33 বছর। বিবির মহারণা যারা আদায় করো না, এরা কিয়ামতের ময়দানে বিবির কাছে ধর্ণা দিয়ে বসে থাকতে হবে, বিবি একটু মাফ করে দাও, একটু মাফ করে দাও। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবেন না। একজন নবীও মহারণা আদায় করা ছাড়া বিবির কাছে যান না, একজন নবীও না। আগে মহারণা দিয়েছেন, তারপরে বাসর ঘরে গিয়েছেন সব নবীরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আর আমাদের দেশে মহারণা কি বাকির নাম কি সুন্দর করে বলে। প্রথম ঘরে কয় বউ মাফ করে দে, মাফ করে দে, মাফ করে। মাফ করবে কেন? এটা তার অধিকার, এটা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতুহুন্না ফরিদা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এটা ফরজ হিসেবে আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নামাজে যেতে হলে কাপড় কি লাগবে? পবিত্র লাগবে। পবিত্রতার 3টা আলামত। কয়টা? কোন ধর্মীয় কাপড় আপনি পিনতে পারবেন, যেমন হিন্দুদের ধুতি, আপনি হিন্দুদের ধুতি পিনতে পারবেন না, ওটা ওদের ধর্মীয় পোশাক। গেরুয়া রং বৌদ্ধরা ঠিক করে নিয়েছে তাদের জন্য, আপনি সেটা পরতে পারবেন না, এটা পবিত্রতার খেলাফ। পবিত্র পোশাক কি এত ঢোলা হবে যাতে শরীরের কোনো আড়মোড়া বোঝা না যায়, এত পাতলা মোটা হবে যাতে শরীর দেখা না যায়। রাসূল সহ সব নবীরা মোটা কাপড় পরতেন। কি পরতেন? মোটা কাপড়। শরীর দেখানো কোনো কাপড় কোনো নবীরা পরতেন না। আল্লাহ বলছেন সূরা আনআমে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার আগে সবচেয়ে সুন্দর পোশাক তুমি পরো। ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো। কোনো ঘুষের টাকায় যেন পোশাক না হয়, কোনো সুদের টাকায় যেন পোশাক না হয়, ঠিক কি না? কোনো চাঁদাবাজির পয়সা দিয়ে যেন তোমার পোশাক না হয়। সিয়াবাকা ফাতাহহির। এক লোক উমরায় গেল, উমরা গিয়ে বলছে রব্বে রব্বে আতানি আতানি কাযা কাযা কাযা, হে রব গিভ মি দিস এন্ড দ্যাট, দিস এন্ড দ্যাট, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট, আমি এটা চাই, এটা চাই, এটা দেন, এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ, তার পোশাক হারাম, গুজিয়া বিল হারাম, যেটা খেয়েছে পেটের ভিতরে সেটা হারাম, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? ঠিক না ঠিক? আপনার জামা কিনলেন 500 টাকা দিয়ে, যদি 1টা টাকা হারামের হয়, ওই জামা দিয়ে যত ইবাদত করবেন কোনোটা কবুল হবে না। আবার আপনার শরীরের ভিতরে হারামের একটা লোকমা ঢুকেছে, 40 দিন আপনার ইবাদত শেষ। রাসূল বলছেন কোন গণকের কাছে যারা হাত দেখালো 40 দিনের ইবাদত বরবাদ। কয় দিনের? 40 দিন। কেন 40 বললেন? আজকের বিজ্ঞান বলছে যখন কেউ কোনো খাওয়া শরীরে ঢুকায়, 1 লোকমা খাওয়া শরীরে 40 দিন থাকে। কয় দিন? 40 দিন এটার এফেক্ট থাকে। দেখেন 1400 বছর আগে যখন কোনো বিজ্ঞান নাই, তখন এই কথাগুলো বলেছেন রাহমাতাল লিল। পৃথিবীর সব বিজ্ঞানের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। বিজ্ঞান এসেছে সুন্নাত থেকে, সুন্নাত নাই বিজ্ঞানও নাই। রাসূল বলেছেন ডান হাতে খাও, এখন বিজ্ঞান বলছে ডান হাতে খাও, মেডিকেল বলছে ডান হাতে খাও, কারণ খাওয়ার সবগুলো নল ডান দিকে ঘুরানো। ডান হাতে যদি তুমি খাও নলগুলো ফ্রি হয়ে যাবে, খাওয়াগুলো সুন্দর চলে যাবে। আবার রাসূল বলেছেন বসে খাও। কি করে খাও? বসে খাও। এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বসে খায় তাদের লিভার, হার্ট, কিডনি সবগুলো ভালো হয়ে যায়। আর যারা দাঁড়িয়ে পানি পান করে সরাসরি পানি গিয়ে লিভারে ধাক্কা দেয়, সরাসরি আপনার কিডনিতে ধাক্কা দেয়, কিডনিগুলো দুর্বল হয়, লিভার দুর্বল হয়। 1400 বছর আগে বলে গেলেন রাহমাতাল লিল। রাসূল বললেন কোন দুধের ভিতরে অথবা পানীয়র ভিতরে যদি মাছি পড়ে, মাছিটাকে ডুবিয়ে দাও, ডুবানোর পরে মাছিটাকে তুলে ফেলে দাও। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির 2টা ডানা। কয়টা? একটা হলো বাম আর একটা ডান। বামপন্থীরা যেমন সমাজের জন্য সবচেয়ে বিষাক্ত, মাছির বাম ডানাতে থাকে সব রোগ, ওই রোগের ওষুধ থাকে ডান ডানায়। আপনি দেখবেন মাছি যখন পড়ে এভাবে পড়ে। রাসূল বলছেন ডুবিয়ে দাও, ডুবিয়ে দিলে আর কোনো রোগ। সুবহানাল্লাহ বললেন না? বলছে লা তানফুক ফিল মা, বুখারীর বর্ণনা, কোন পানিতে ফু দিও না।
এখন বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে পানিটা গ্যাস হয়ে আপনার বুকে জমা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি কাজ এমন ভাবে সেট করে দেওয়া হয়েছে, সারা দুনিয়ার ডাক্তার কিয়ামত পর্যন্ত রাসূল থেকে শিক্ষা নিতে হবে। ঠিক না ঠিক? আজকের ডাক্তাররা বলছে কেউ যদি প্রতিদিন পেটের 3 ভাগের 1 ভাগ খালি রেখে বাকি 3 ভাগ ভরে খায়, কোনোদিন তার কোনো রোগ হবে না। 1400 বছর আগে এটা বলেছেন রাহমাতাল লিল। আমরা যখন ওযু করি, ওযুতে আমরা নাকে পানি দেই না? দেই, কিন্তু একটা জিনিস আমরা করি না যেটা রাসূল করতেন। রাসূল নাকে পানি ধরে একটু টানতেন, একটু কি করতেন? টানতেন, টেনে এইভাবে নাক ঝেড়ে ফেলতেন। রাসূল বলতেন নাকের এই গোড়ার ভিতরে শয়তান বসে থাকে। কে বসে থাকে? শয়তান বসে থাকে। আপনি যখন এটা ঝাড়বেন 3টা লাভ। কয়টা? পানি যখন টানবেন আপনার শ্বাসনালী সুন্দর হবে। পানি যারা টানে তাদের শ্বাসনালী কখনো ব্লক হয় না। পানি যারা টানে তাদের এই শ্বাসতন্ত্রটা সবসময় পরিচ্ছন্ন হয়ে যায়। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মাথা মসের সময় হাত পিছনে থেকে সামনে, এরকম পিছনে থেকে সামনে। এই মাথা মসে যখন করবেন আপনার মাথার স্নায়ু শিরাগুলো ঠান্ডা হয়ে যাবে। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটি জিনিসের ভিতরে এমন এমন বিজ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যা কিছু শিখবে সব শিখতে হবে রাসূলের সুন্নাহ থেকে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পবিত্র কাপড় পরতেন, কাপড়গুলো ভাঁজ করতেন, ভাঁজ করে রেখে বালিশের তলায় দিয়ে দিতেন। তখন তো এরকম ইস্তারি ছিল না। আমরা যেরকম ইস্তারি আলা জামা গায়ে দেই, গ্রামেও আলহামদুলিল্লাহ ভাইরা গায়ে দেয়, এটা ভালো। আয়রন করা জামা রাসূলের সুন্নাহ। কিন্তু রাসূল কি করতেন? হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে দিতেন। আপনার যদি সুতি পাঞ্জাবি হয়, এটা তো এখন কটন না, এটা হলো পলিস্টার। সব নবীরা সুতি পরতেন, কটন। এই সুতি জামা পরবেন, শরীরের জন্য বান্ধব। শরীরে কোনো অ্যালার্জি হবে না, শরীর সবসময় সুন্দর থাকবে। সিয়াবাকা ফাতাহহির। মেয়েদেরকে এমন পোশাক কিনে দিবেন না যেগুলো বিধর্মীরা পরে। মেয়েদের ছেলেদের এমন টাইট পোশাক হবে না যেগুলো শরীরে আড়মোড়া বোঝা যায়। রাসূল বলছেন, নাসরুদ্দিন আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন, যখন তোমরা কোনো পোশাক পরবে পিছন লম্বা জামা পরবা। পিছন লম্বা, কি লম্বা? পিছন লম্বা জামা পরবে। যদি সেটা পরতে না পারো, একটা আলাদা কাপড় দিয়ে তোমার কোমরটা বেঁধে দিবে। তাহলে সেজদায় গেলে আপনার তাকওয়া রক্ষা হবে। ঠিক না ঠিক? প্যান্ট শার্ট যত ঢোলাই হোক, সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না। 1400 বছর আগে কথাগুলো বলেছেন রাহমাতাল লিল আসিয়াবাকা ফাতাহহির রুজদা ফাহজুর। কোন অপবিত্রতা, কোন ময়লা, কোন দুর্গন্ধযুক্ত জিনিসের সাথে থাকা যাবে। যেই নেতার কাছে সুগন্ধি নাই সেই নেতার কাছেও যাওয়া যাবে। মোমেনদের উপমা হলো আতরের মতো। বলছেন রাহমাতাল লিল, আতরের দোকানে গেলে যদি আতর নাও কিনেন কি পাবেন? কথা বুঝেন নাই? কি পাবেন? ঘ্রাণ পাবেন। এটা হলো মোমেন। আর কাফেরের তুলনা হলো কামারের দোকান। কামার বুঝেন তো? লোহা বানা যে এদেরকে কি বলেন? কামার। এদের দোকানে গেলেই কিচ্ছু না পাইলেও কি খাইবেন? কি খাইবেন? ছাই খাবেন আর ধোঁয়া খাবেন, মেজাজ এমনি খারাপ হয়ে যাবে। মোমেন সব সময় সুগন্ধিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস 3টি। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। রাসূল রাস্তা দিয়ে যেতেন, 2 পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো। মানুষ দীর্ঘ সময় পরে সেও বুঝতো এই রাস্তা দিয়ে হেঁটেছেন রাহমাতাল লিল। আবার আমাদের কিছু ভাইয়ের মাশাআল্লাহ শরীরে এত দুর্গন্ধ, আবার খায় বিড়ি, তারপর পেঁয়াজ, এরপরে যায় মসজিদে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বিড়িতে তো সুগন্ধি, কি বলেন? কথা কন না কেন? বিড়িতে কি? তবে আপনারা একটা জিনিস খান, এটাতে আবার সুগন্ধ। এই যে দেখেন, এই যে ঠোঁট লাল, জর্দানা পান। পান পাতাটা ভালো লিভারের জন্য, কিন্তু সুপারিও খারাপ, জর্দাও। জর্দার গাঁজার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকের মেডিকেল সায়েন্স বলছে, হুজুররা না,
ডাক্তাররা বলছে জর্দার ভিতরে, তামাকের ভিতরে 1100 রোগ, 1100 অসুস্থতা থাকে এটার ভিতরে। আর রুজা ফাহাজুর, যাদের কাছে দুর্গন্ধ, যাদের কাছে সুগন্ধি নেই, যাদের কাছে নামাজ নেই, রোজা নেই, ইসলাম নেই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যুবকেরা, তোমাদের এবারের ভোট তোমরা দিবা আল্লাহ আল্লাহ দেখে দিবা, ঠিক না ঠিক? মিল্লাত ভাইকে আমি বলেছি আপনি নামাজ ছাড়বেন না, আপনার ছেলেও ছাড়বেন। বলছে তারেক আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। ছেলেটা খুব সুন্দর দাড়ি রেখেছে, কি নাম জানি ছেলেটা? শোভন। নাজবুল ভাই নামাজি, কথা কন না কেন? নামাজি। আমার শফিক নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। নামাজি লোকের চেহারাতে একটা নূর আসে না নাই? আর মসজিদে গেলে শরীরে কি আসে? নূর আসে। সাহাবীদের যখন মন খারাপ হতো কোথায় যেতে? জোহরের পরে একদিন রাসূলও মসজিদে, আবু বকরও মসজিদে, ওমর ফারুকও মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিকুম মা আখরাজাকা মিন বুয়ুতিকুম, কোন জিনিস তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে বের করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জু, ক্ষুধা। আমার ঘরে কোনো খাওয়া নাই। অর্ধ পৃথিবীর শাসক কত বড় একজন দুনিয়াতে থাকতেই জান্নাত খরিদ করে নিয়েছেন, ঘরের ভিতরে খাওয়ার নাই। ওমর বলছেন আমার ঘরেও খাওয়ার নাই। রাসূল বলছেন আমার ঘরেও খাওয়ার নাই, চলো যাই কোনো বাসায়। এক সাহাবী আনসারের বাসার দিকে যাচ্ছেন। ওই সাহাবীর বিবি জানালা দিয়ে ফাঁক দিয়ে দেখে তিনজন ওই বাড়ির দিকে আসছে। খুশিতে আটখানা হয়ে গেছে। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি মেহমান আর একজনও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার সামনে গিয়ে বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে মহিলা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে তোমার জামাই কোথায়? বলছে হুজুর আমার জামাই একটু বাহিরে গেছে। তখন তো আর ফোন টোনের কোনো ব্যবস্থা নাই, আপনি একটু বসেন, তিনি চলে আসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। হুজুর আসার আগেই মহিলা সুন্দর পানি দিলেন। সর্বশ্রেষ্ঠ মেহমানদারি কি? পানি, তারপরে খেজুর, তারপরে কি? খেজুর। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। খেজুর দিলেন, পানি দিলেন, তিনজনেই খেলেন। এর মধ্যে জামাই চলে আসলেন। এসে তো মহা খুশি, কারণ আরশের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর হতে পারে? তিনজনই জান্নাতের। জান্নাতের একজন সাইয়্যিদ, যিনাকে ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর দুইজন রাসূলের প্রিয় সাহাবী, দুইজনই জান্নাতের ইমাম। সাহাবী বললেন, এখনই আপনাদের জন্য আমি ছাগল জবাই করছি। রাসূল বললেন, শুনো, ছাগল জবাই করো, কিন্তু ওই যে মেয়ে ছাগল না, কি ছাগল? পুরুষ ছাগলকে কি বলেন আপনারা? ফাঁড়া? ও খাসি না, খাসি তো দানা ফালাই দিলে হয়। পাঠা। রাসূল জীবনে একবার খাসি খেয়েছেন। কয়বার? একবার। খাসির এত প্রচলন কিন্তু সৌদি আরবে নাই, কারণ আপনি যখন একটা প্রাণীর বিচি কেটে দেন, প্রাণীর প্রজননটা থেকে যায়। কতগুলো ছাগল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যদি আমাদের দেশে এত পাঁঠার প্রচলন না হতো, ছাগল খেয়ে আমরা কুলাতাম না। আর ছাগলের কেজি হতো মাত্র 200 থেকে 250 টাকা, কিন্তু এখন ছাগলের কেজি কত? 1200। ছাগল খাওয়ার আর দরকার নেই। রাসূল বলেছেন, প্রাণীর মধ্যে সবচেয়ে বরকতি প্রাণী কি? জোরে বলেন। ছাগল। ছাগল পালবেন। খালেদা জিয়ার একটা প্রজেক্ট ছিল। কি প্রজেক্ট? আরে এটা জানেও না, এটা বিএনপি করে। ছাগল। তিনি বলছেন 2টা ছাগল আর একটা বাড়ি। তো ছাগলের ব্যবসা প্রথম এদেশে চালু করে বিএনপি। আরাফার ময়দানে নিম গাছ লাগাইছে কোন নেতা? গেছো না হজে? দেখছো না? কি গাছ? নিম গাছ। ওই গাছের নাম দিছে সাজারাতুল জিয়া। এটা জিয়া গাছ। কি গাছ? তবে আমার ভাইয়েরা, এখন যেই ঝগড়াঝাটিতে আমরা লিপ্ত, এটা যেন না থাকে। ঝগড়াঝাটি দেখানে শান্তি নাই।
ভালোবাসা যেখানে রহমত আছে, মসজিদে 24 ঘন্টা রহমত থাকে, কারণ সেখানে কেউ ঝগড়া করে না, প্রাণের দুশ্মন প্রাণের বন্ধু হয়ে যায়। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছাগল জবাই করলেন, গোশত দিয়ে রাসূলকে খাওয়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে বললেন, শুকরিয়া আদায় করো, আল্লাহর সবচেয়ে নেয়ামত, বড় নেয়ামত পানি খেয়েছি, কি সুন্দর পানি আপনারা খান। এই এলাকার মতো সুন্দর পানি বোধহয় বাংলাদেশের কোথাও নেই, এত মিষ্টি পানি। তারপরও বোতল আনছে আমার জন্য, ফালাও বোতল মিয়া। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদের জন্য বিশুদ্ধ পানি নিচ থেকে তুলে দেয়? গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় কে তুলে দেয় এই পানি? কে তুলে দেয়? আবার এমন গরম নয় যেটা দাঁত ধরবে, এমন ঠান্ডা নয় যেটা শরীরে কষ্ট হবে। ঠিক তবে ঠিক, কি নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত পানি এবং খেজুর। এই নিয়ামত খাওয়ার পরে বলতে হবে আল্লাহু আকবার। কি বলতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে নববী, কে জান্নাতে সবচেয়ে বড় গাছ লাগাবা? সাহাবীরা দৌড়ে আসলেন। আবু বকর সিদ্দিক সবার আগে, আবু হুরায়রা দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে বড় গাছ লাগাতে চাই। রাসূলকে জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? বলছে, ওই গাছের ছায়ায় 700 বছর একটা ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান সবচেয়ে ছোট্ট জান্নাতি পাবে, তখন সেটাই কম মনে হবে। এখন যেমন দুনিয়াতে আমাদের কাছে দুনিয়ার জিনিস কম মনে হয়, ঠিক না ঠিক? একজন ভাইয়ের কতগুলো পোশাক বলেন তো? হুজুরের পোশাক কয়টা? 8-10টা পোশাক। শফিকের কয়টা? 30টা পাঞ্জাবি আছে। পায়জামার কথা আর নিলাম না, কয়দিন বাঁচবে? 30টা পাঞ্জাবি যদি থাকে, একদিন একটা করে পড়লেও 30 দিনে 30টা হক আদায় হয় না। এই ছোট্ট জীবনের জন্য কয়দিন বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, শুধু জীবনই জীবন। সেই জীবনে কত কিছুর দরকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দাও, সবচেয়ে ছোট্ট যে জান্নাতি, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। 700 বছর দৌড়াবে একটা গাছ, ছায়া শেষ হবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে শিখিয়ে দেন, বড় গাছ আমি লাগাতে চাই। এবার রাসূল বললেন, পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ। কেন পড়াচ্ছি এই জন্য, আপনারা দেখবেন আমাদের দেশে নামাজের পরে যখন কেউ জিকির করে, অধিকাংশ লোক মুখ লাড়া না, আছে না নাই? শুধু কি গনে বলে যে ভাই কি ভিতরে চলতেছে, তো ভিতরে চলবে কেন? আপনি মুখে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন আপনি। এরপরে যারা তসবিহ টিপে, মুখ চুপ। কি ভাই চলতেছে ভিতরে? না, ভিতরে চলার জিনিস না। আপনি জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর-রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। কাউকে কিছু দিবেন না, কিছু পাওয়ার আশায় কিছু দেয়া নিষেধ। কিছু পাওয়ার আশায় দিবেন না, দিবেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দিয়ে যাচ্ছে কাফের, তাকে ডেকে আনলেন, ঘরে ঢুকিয়ে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি কোনো বেনামাজিকে একটা ছাগলের দুধ খাওয়াইছেন? কোনো হিন্দুকে খাওয়াইছেন? কেমনে আশা করেন যে এই লোকটা পরিবর্তন হবে?
এখন বিএনপির সাথে জামাতের একটু ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু এখানে এখনো সুন্দর অবস্থান আছে না? কিলাকিলি নাই তো? হ্যাঁ, মিল্লাত ভাইকে আমি দেখেছি, অনেক ঠান্ডা মানুষ, ভালো ঠান্ডা। আমাদের মধ্যে যদি আমরা কিলাকিলি বাঁধাই তাহলে ওই ফ্যাসিস্টটা আবার ঢুকবে আমাদের দেশে, ঠিক কিনা? শান্তি সমলে শেষ। এক একজন 17 বছর পরে আমার মাহফিলে এসে তিনি জনগণকে সালাম দিলেন, 17 বছর পরে। আমরা কেউ দেশ ছাড়তে চাই না, ঠিক না বা ঠিক? আমরা আওয়ামী লীগের কোন ভাইকে আমরা তাড়াই নেই, তারাই ভাগছে। যত বড় চোর তত আগে ভাগছে, তারাই তাদের গোড়ার কারণে ভেগেছে। কারণ নেক থাকে যারা, তাদের পক্ষে থাকে নাকি? ভালো কাজ যেখানে শান্তি আছে, চুরি ছুচামে যেখানে শান্তি নাই, সেখানে আমরা একসাথে থাকবো। আমরা কাউকে কিছু দিব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ যে মানুষকে দান করে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তবুকের ময়দানে রাসূল বললেন, যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দান করো। উসমান রাদিয়াল্লাহু আনহু 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিলে। বলে লাড়ছেন আর বলছেন, উসমান তুমি 10,000 স্বর্ণ মুদ্রা দাওনি, জান্নাত তুমি খরিদ করে নিয়েছো। ওমর ফারুক অর্ধেক সম্পদ রেখে দিলেন, অর্ধেক রাসূলের কাছে এনে হাজির করলেন। রাসূল তালাশ করছেন, আইনা আবু বকর? আবু বকর কোথায়? পিলারের আড়ালে বসে কাঁদছেন। রাসূল এসে বললেন, আপনার কি অবস্থা? ছোট্ট একটা পুটলি রাসূলের সামনে ঝেড়ে দিলেন। কিছু গম পড়লো, কিছু ভুট্টা পড়লো, 2-4টা পয়সা পড়লো। বলছে, ঘরের জন্য কি রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নাই। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হয়ে গেল কার দান? কার দান? আবু বকর। এই জন্য রাসূল বলছেন, ওই দান শ্রেষ্ঠ দান যেই দানে কষ্ট হয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিস তোমরা দান না করবা, ততক্ষণ তোমরা কোনো সওয়াব পাবা না। যেই জিনিস দান করলে কলিজায় টান পড়ে, সেই জিনিস দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কিছু দান করে দিলেন। আসরের নামাজের সালাম ফিরিয়ে কয়েকজন সাহাবীর মাথার উপরে দিয়ে চলে গেলেন ঘরে। আসরের পরে নরমালি রাসূল লম্বা তাসবিহ পড়তেন, কারণ আল্লাহ বলছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সকাল সন্ধ্যায় বেশি করে আল্লাহর তাসবিহ করো। সকাল সন্ধ্যায় সব মুমিনদেরকে আল্লাহ ফরজ করেছেন বেশি করে আল্লাহর তাসবিহ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের পরে তো আপনি কখনো এইভাবে বাসায় যান না, কেন এত পেরেশান হয়ে ঘরে গেলেন? রাসূল বলছেন, সালাম ফিরানোর আগে আমার মনে হলো কিছু স্বর্ণ আমার ঘরে বাকি আছে। এই স্বর্ণগুলো থাকা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে যাই, আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমি তাড়াতাড়ি গিয়ে এই আয়েশাকে বললাম, আয়েশা, এই স্বর্ণগুলো তাড়াতাড়ি মানুষের মধ্যে বন্টন করে দাও। এইভাবেই নিজের জীবনকে সংশোধিত করে রাখতেন। আলে রাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য আছে যেখানে আল্লাহ আছেন। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আমাদের দেশে সবচেয়ে ধৈর্যশীল হলো আমাদের মায়েরা, ঠিক না বেঠি? আরো আসতে বলেন। কই যায় এই মুরব্বি, ওঠেন। ধরে রাখলে আবার কোন ভেজাল করে। আপনারা সবাই ঠিক আছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে সারা রাত থাকবো, রাজি আছি তো? হ্যাঁ, সারা রাত থাকবেন? আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকবো, রমজানের শেষ 10 রাত। রাসূল সারা রাত ঘুমাতেন না। রাসূল লাইলাতুল কদর তালাশ করতেন শেষ 10 রাত, আর আমরা বসে থাকি কোন সময় সাথে চাই। রাসূলেরটা কবুল হবে, আমাদেরটা হবে না, ঠিক না বা ঠিক?
বলে রাব্বিকা ফাসবির, সবর করো রবের জন্য। আমরা বললাম সবর করলে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউজাউনাল গুরফাতা বিমা সবারু, যারা সবর করে তাদের জন্য জান্নাতে আমি বাড়ি বানায়া দেব। ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন 5টা কাজ যে করবে তার কবরে কোনো প্রশ্ন হবে না, কবরের যার প্রশ্ন হবে না, বিনা হিসাবে সে জান্নাতি। ঠিক তবে ঠিক। প্রথম মানুষ নাবালক, নাবালক যখন মারা যায় তার কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। 2 নাম্বার, রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদের কবরে কোনো হিসাব হবে না। 3 নাম্বার, যারা শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই? মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। যারা শহীদ হতে চায় এরা যদি ঘরে শুয়েও মারা যায় শাহাদাতের মর্যাদা দিবেন কে? 3 নাম্বার। 4 নাম্বার, যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায় এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন কে? 5 নাম্বার, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন কে? যে কোনো জায়গাতে ধৈর্য ধারণ করবেন। সবচেয়ে ধৈর্যশীল ছিলেন নবীরা, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল রাহমাতাল লিল আলামিন। নিজের ঘর নাই, বাড়ি নাই, সব মক্কাতে হারালেন, কিন্তু মানে কোনো কষ্ট, সব সময় একটা জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাব্বিকা ফাসবির। তোমার রবের জন্য তুমি ধৈর্য ধারণ করো। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টি কাজ যদি হয় সব ধ্বংস থেকে নাজাত দিয়ে দেব। আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন 4টি কাজ যারা করবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর লানত। দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় তাদের উপর কি, যারা সুদ খায় তাদের উপর কি, সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। ঘুষের সাথে জড়িত, মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত। যে সুদ খায়, যে সুদের ব্যবসা করে, যে সুদের হিসাব কষে, যে সুদ বহন করে, যে সুদের অ্যাডভার্টাইজ করে, সবার উপরে আল্লাহ লানত। সুদী ব্যবসায়ী আমাদের এলাকায় আছে না নাই? আপনাদের এখানে নাই? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুদের 70টা গুনাহ। ভালো করে শুনেন প্রিয় ভাইরা, যারা সুদী কারবার করেছো কোনো ইবাদত কবুল হবে না। 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া। কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করবেন? করোনা একটু দিয়েছে, সারা দুনিয়া শেষ। ঠিক না বা ঠিক? লক্ষ লক্ষ লোক আমেরিকাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভারতে এত বেশি লোক করোনায় মারা গেছে, নদীতে ফেলেছে লাশ, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে, পোড়ানোর আর কয়লা নাই। বাংলাদেশকে হেফাজত করেছেন কে? আরো আসতে কর। আমাদের হেফজোখানাগুলো খুলে দিয়েছে। হাসিনা বলছে হেফজোখানা খুলে দাও, মরলে হুজুররা মরুক। অথবা দেখবো কোরআনের মুজিজা কি। রাত 3টার সময় ফুলের মতো শিশুগুলি উঠে কোরআন তেলাওয়াত শুরু করে। ঠিক না বা ঠিক? আস্তে আস্তে করোনা ভাগা শুরু হলো, মসজিদগুলো খুলে দেয়া হলো। একটা মসজিদেও কোনো লোক করোনাগ্রস্ত হয়নি, একটা মসজিদেও না। প্রথম বলেছে 3 হাত দূরে দূরে দাঁড়াবেন। কয় হাত? 3 হাত। আমি ফজরে মসজিদে গেলাম, মুরব্বী এসে আমার গায়ের সাথে লাগলো। কইলাম চাচা খবর কি? কইলে আমার হইব তোমার কি? আমি গেলাম, আমার হইব তোমার কি মানে? চাচা আমাকে বলেন বাবা এটা আল্লাহর ঘর, আমরা এখানে রহমতের জন্য ঢুকি। ঠিক না বা ঠিক?
আমরা ঢোকার সময় বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ সবগুলো রহমতের দুয়ার মসজিদে গেলেই খুলে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। মসজিদ কার ঘর? আরো জোরে। মাদ্রাসা কার ঘর? দুটোটা আল্লাহর ঘর। ঠিকই আছে, যেটা আল্লাহর হেঁটেই নবী। তবে আমরা একটু ভাগ করে ফেলেছি, মাদ্রাসাটা রাসূলের ঘর আর মসজিদটা কার ঘর? আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সবগুলো মসজিদের মালিককে আল্লাহ মালিক, ওখানে আর কাউকে ডেকো না। এজন্য মসজিদে যায় যারা শান্তি পায়, তারা মসজিদে গেলেই তার উপর রহমত নাজিল হয়, তার গুনাহগুলো মাফ করে দেন কে? রাসূল বলছেন কেউ যখন ঘরে ওযু করে তার হাতের গুনাহগুলো ঝরে যায়, যখন মুখে পানি দেয় মুখের গুনাহ ঝরে যায়, নাকে পানি দেয় নাকের গুনাহ ঝরে যায়, হাত ধোয় হাতের গুনাহ ঝরে যায়, যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে তার গুনাহগুলো ঝরতে থাকে। এই জন্য ওযু করে কখনো মুছবেন না। রাসূল মুছতেন না কখনো। আমাদের হুজুররা অস্থির হয়ে যায় মুসল্লি। রাসূলের ওযুর পানি সাহাবায়ে কেরাম মুছে নিয়ে যেতেন, এগুলো থেকে আতরের ঘ্রাণ আসতো। রাসূল কখনো ওযুর পানি মুছতেন না। রাসূল বলতেন আখিরি কাতরিল মা, যখন শেষ পানিটা ঝরে যায় শেষ গুনাহটা মাটিতে পড়ে যায়। ঘরে ওযু করে যখন মসজিদের দিকে এক কদম আগাবেন আপনার সব গুনাহ শেষ। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে দিবেন তখন জান্নাত আপনার দিকে আসবে। এজন্য যে কোনো কাজের আগে কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ বলে দিয়েছেন সূরা নামের শেষের দিকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি আমার বন্দেগি। ইবাদত করব কার জন্য? আল্লাহ বলছেন আগে নামাজ। আমি আয়াতটা বুঝতাম না, কেন আগে নামাজ পড়লেন পরে জীবন বললেন, মৃত্যু বললেন? জীবনের আগে নামাজ কেমনে? মায়ের পেটে যখন শিশুর প্রথম জন্ম হয়, শিশু এখনো পরিপূর্ণ শরীর ধারণ করে নেই, 40 দিন পানি থাকে। 40 দিন কি পানি থাকে, তারপরে এটা রক্ত হয়। কি হয়? রক্ত হয়। তারপরে গোস্ত হয়। 40 দিনে রক্ত হয়, 40 দিনে গোস্ত হয়, 40 করে। এরপরে এই হাড্ডিগুলো আল্লাহ দেন, ওই হাড্ডিগুলোর উপরে গোস্ত দিয়ে হাড্ডিগুলোকে মিটিয়ে দেন। যখনই শরীরের রূপ নেয় এই বাচ্চাটা মায়ের কোলে সেজদায় পড়ে থাকে। ব্রিটিশ একজন ডাক্তার আমাকে বললেন, বাচ্চার পজিশন দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। বললাম হাউ? তিনি বললেন এই যে দেখো, এই যে মায়ের পেটে আল্ট্রাসোনোগ্রামে তিনি দেখালেন, এই যে দেখো মায়ের পেটে বাচ্চাটা এই অবস্থায় আছে। কি অবস্থা? হাতগুলো মুষ্ট, মাথার কাছে, পাগুলো ভাঙা, এরকম করে কতক্ষণ পর। তিনি বললেন আমি হিন্দুদের মন্দিরে গিয়ে এই পজিশনটা দেখি নাই, ইহুদিদের প্যাগোডায় গিয়ে দেখি নাই, মুসলমানদের মসজিদে গিয়ে দেখেছি। মুসলমানরা যখন একটা রাকাত শেষ করে 2টা সেজদা দেয়, ঠিক না ঠিক? এই পজিশনে বাচ্চা থাকে মায়ের পেটে। আবার দুনিয়াতে যখন বাচ্চারা আসে প্রথম সেজদা দিয়ে লুটিয়ে পড়ে, আগে বের হয় মাথা। আগে বের হয় কি? মাথা বের হলেই বাচ্চাটার ডেলিভারি হয় স্বাভাবিক। আর যখন মাথা বের হয় না তখন কি কেটে বের করতে হয়? পেট কেটে সিজার করে বের করতে হয়। সেখানে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সবটা কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাজ আগে করে আল্লাহ তার সবগুলো কাজের দায়িত্ব নিয়ে নেয়। আপনি যখন আল্লাহর কাজ দিয়ে দিন শুরু করবেন আপনার সব কাজের দায়িত্ব নেবেন কে? আরে রাব্বিকা ফাসবির। সালাতে গেলেই আল্লাহ ধৈর্য দেন, সালাতে গেলেই আমরা ধৈর্য ধারণ করে ইমামের পিছনে দাঁড়াই, ঠিক না ঠিক? কাতারগুলো সোজা রাখি, লেগে লেগে দাঁড়াই। রাসূল বলছেন যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়াবে আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায়া দিবে। যত কাছে আসবো তত ভালোবাসা
বাড়বে। কোন ইমাম নাই যিনি বলেন না লেগে লেগে দাঁড়ান, কাতার সোজা করে দাঁড়ান, কাতারগুলো সোজা হবে। কাতার যদি বেঁকা হয়ে যায় অন্তর বেঁকা হয়ে যাবে। মিশকাতে কিতাবুস সালাতের ভিতরে এসছে হাদিসটি, একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, সোজা হও, ভারসাম্যপূর্ণ হও, গ্যাপগুলো বন্ধ করো, লেগে দাঁড়াও, আল্লাহ তোমাদেরকে রহম করুক, আমার উপরেও রহম করুক। সুবহানাল্লাহ বলবেন। ওরে রব্বিকা ফাসবির, ধৈর্য ধারণ করব কার জন্য? রবের কথা কেন বললেন? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং। কারণ মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবকে। এখন পার্লামেন্টে যদি রবের হুকুম অনুযায়ী না চালান, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনার ঘরে যেমন রবের আইন চলবে, ঘরের বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই মসজিদে যাবে, কারণ মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত রব। শেষ পর্যন্ত কি? হাতটা বেঁধেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বুঝলাম তুমি দাঁড়িয়ে আমাকে রব বললাম, মাথা নোয়া কাকে রব বললা? এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে? কোন মন্দিরে যাবেন না, যেখানে মূর্তি আছে সেখানে যাওয়া হারাম। আমার ফারুক বলছেন, ভাই হাকিতে এসছে বর্ণনাটি, তোমরা কোনো মূর্তির জায়গায় যাবা না, ওগুলোর উপরে লানত পড়ে। কি পড়ে? লানত পড়ে। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক না? বা ঠিক? শিরকের চেয়ে বড় গুনার একটাও, ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে শিরক করে তার সব আমল বরবাদ করে দেন কে? হ্যাঁ, তাদের ইবাদত তারা করুক, কিন্তু তাদের ধর্মীয় কিতাবে ও মূর্তি পূজার কোনো জায়গা নাই। আন্দাজে তারা বানিয়ে নিয়েছে। এখন ভারতেও ঠাকুররা জন্মেছে, যে মাটির জিনিসের কাছে কেন চাও? ও তো নিজেকেই রক্ষা করতে পারে না, তোমাকে রক্ষা করবে কি? আর আমাদেরকে রক্ষা করেন কে? আপনি দেখবেন তুফান যখন আসে, হিন্দু ভাইরাও কাকে ডাকে? তখন কিন্তু ভগবান আসে না মুখে। এই যে আপনাদের নদীতে যখন ঢেউ উঠে, কারে ডাকে? কত স্মৃতি। আমি একবার শরীয়তপুরে যাচ্ছিলাম, বিশাল ঢেউ চাঁদপুরের এখানে। বেশ কিছু হিন্দু পরিবার এসে বলছে, হুজুর ভগবান রে ডাইকা লাভ নাই, আপনি একটু আজান দেন। আমি কইলাম, মা বাবারা আমি আজান দেব, তোমরা করবা কি? কয় আমরাও আল্লাহরে বলামো। তোমরা বলাও আল্লাহু আল্লাহু আল্লাহু। বিপদে পড়লে কিভাবে ডাকতে হবে সেটাও কোরআনে আছে না নাই? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ শিক্ষা দিলেন, যদি সাগরের কোনো বিপদে পড়ো, আমার ইউনূসের মতো দোয়া পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলছেন, যে এই দোয়াটা পড়ে মৃত্যুর মতো কঠিন বিপদ হলেও আল্লাহ তার মৃত্যু থেকে তাকে রক্ষা করে দিবে। সবচেয়ে দ্রুত আল্লাহ যেই দোয়ার জবাব দেন, সেই দোয়াটা কোন দোয়া? এই ইউনূস আলাইহিস সালামের এই আয়াতটি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকলেন, তিনি তার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর ফয়সালা ছাড়াই তিনি নৌকায় উঠলেন। লোকেরা কথা শুনতে ছিল না, 1 লাখের কিছু বেশি তার উম্মত। তিনি নৌকায় উঠলেন, আল্লাহ নৌকাকে ভারী করে দিলেন। টস হলো, টসে বারবার নবীর নাম, কারণ লোকেরা চিনতো নাকি, দায়ীকে চিনতো। নৌকার মালিক কখনো বলতে পারতো না যে হে নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম আপনি নৌকা থেকে নেমে যান, এটা বলতে পারতো না। দায়ীদেরকে সবাই চিনে, যেমন আল্লামা সাইদিকে চিনে না এমন কোন বাংলা ভাষাভাষী লোক পৃথিবীতে নাই, সবাই চিনে। আরব ওয়ার্ল্ডের লোকেরা চিনে। কি শান! ভারী হয়ে গেল, বারবার কান্না উঠতেছে ইউনূস আলাইহিস সালামের নাম। এবার তিনি নিজেই নদী থেকে ঝাঁপ দিলেন। নৌকাকে তো হালকা করতে হবে, ঝাঁপ দেওয়ার সাথে সাথে তিনি মাছ গিলে ফেললেন। এখন মাছের পেটের ভিতরে 40 ডিগ্রি তাপ, মুখ বন্ধ করলেই মরা ছাড়া কোনো উপায়। কিন্তু যখন এই মাছের পেটের গরম অনুভব করলেন, তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর রাত, মাছের পেটের অন্ধকার, সাগরের তলার অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার থেকে তিনি চিৎকার মারলেন। জবাব দিলেন কে?
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, ও ইউনুস, তোমার ডাক আমি শুনেছি, আমি তোমার ডাকে সাড়া দিলাম। কিয়ামত পর্যন্ত মুমিনরা যখন এই বিপদে পড়বে, এইভাবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দেব। ও কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, আমি ইউনুসকে রক্ষা করেছি বললেন না, এইভাবে আমি মুমিনদের জন্য তৈরি আছি। আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আছে যেখানে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ 5টা পরীক্ষা করবেন। এই পরীক্ষা যার জীবনে আসবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। এই 5টা পরীক্ষায় যারা থাকবে, আল্লাহ বললেন অবাশশিরিস সাবিরিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমার পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। যেমন রমজানে আমাদের ক্ষুধা লাগে, কিন্তু কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে খাই না। যত টাকা দিক, যত উপহার দিক, আমরা খাই না। করি তিনার নাম কি? পানির ভিতরে গিয়ে আমরা পানি ডুব দিয়ে খাই না কেন? পানির ভিতরেও কে দেখেন? আল্লাহ দেখেন। তো আল্লাহর যে ভয় আপনি এত সুন্দর করে লালন করেন, সেই ভয়টা যদি আপনি সমাজে লালন করেন, আপনার চেয়ে বড় ওলি আর কেউ হবে না। ঠিক না বাটি? একজন ভাই দুঃখে পড়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে দেখে একটা ছোট্ট ছেলে জাঁতা ঘুরাচ্ছে। জাঁতা বলে তো ওই যেগুলো দিয়ে টাউল পিষত, কি বলেন এগুলো? জাঁতা। জাঁতা ঘুরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সরো, তুমি সরো, তোমার জাঁতা আমি ঘুরিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাঁতা ঘুরাতে লাগলেন। জাঁতা ঘুরিয়ে বাচ্চাটার কাজ করে দিলেন। আর আসার সময় বললেন, শোনো, এই তুমি কোথায় যাও? এই আরেক শফিক, ও 2 নম্বর, যা। শুধু নাম্বার আপনাদের এখানে ভালো, অবশ্য অনেকে 3 নম্বরে যায়। বললাম 3 নম্বর কি? কয় বিড়ি। বিড়ি। কত সহজ সরল মানুষ দেখে, মাহফিল থেকে গিয়ে বিড়ি খায়। বিড়ি খাওয়া তো সুন্নত, কি বলেন? বিড়ি ছাড়তে পারবেন না? বিড়ির বদলে 2টা জিনিস খাবেন, এলাচি, দারচিনি। গুঁড়া করে নেবেন, মুখে দিয়ে দিবেন। হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, চোখের জ্যোতি বেড়ে যাবে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। সব মুখে কখনো ক্যান্সার হবে না। যারা পানের সাথে জর্দা এবং চুন খায়, এদের মুখে ক্যান্সার হয়, গণহারে হচ্ছে। এটা দাঁতে ক্যান্সার হচ্ছে। দাঁতের ক্যান্সার দূর করার জন্য 3টা ওষুধ, লং, দারচিনি, এলাচ। এই 3টা মুখে রাখবেন, বাস মুখের সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন পরীক্ষা নেব ক্ষুধা দিয়ে। বিগত 17 বছর আমাদের অনেক ভাইরা ক্ষুধার্ত ছিল। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদির মতো লোককে 13 বছর জেলে রাখা হলো। ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো থাকার জায়গা নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। মতিউর রহমান নিজামী সহ অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো। ঠিক না বা ঠিক? কি অপরাধ ছিল তাদের? অন্ধপ্রকোষ্ঠে রাখা হলো। ইলিয়াস আলীর মতো নেতাকে কোথায় গুম করেছে, কোথায় খুন করেছে, তার কোনো পাত্তা। তবে এখন বের হচ্ছে। আল্লাহ বলছেন, যা তোমরা গোপন করবা, প্রকাশ করবেন কে? আল্লাহ প্রকাশ করে দিবেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। প্রতিশোধ নেবেন কে? এই জন্য আমরা কোনো অপরাধ করব না। আরেকজনের উপর যদি রহম করি, আমার উপর রহম করবেন কে? পিতামাতার উপর রহম করার কথা সবচেয়ে বেশি বলেছেন কে? আল্লাহ বলছেন, আমার পরেই পিতামাতার জায়গা। আমার হক হলো আমার সাথে কাউকে শিরক করবা না। আর পিতামাতার হক হলো মানুষের মধ্যে সবচেয়ে আগে পিতামাতার প্রতি ইহসান করবা। আমরা বললাম খরচ করব কার জন্য? সূরা বাকারা 215 নম্বরে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা, পিতামাতার জন্য আগে খরচ করবা। কোনো হিসাব চাইবা না। তোমাকে লালন পালন করতে পিতামাতা কোনো হিসাব চায় নেই, তুমিও কোনো হিসাব চাইতে পারবা
কথা কন না কেন? পিতামাতার প্রতি ইহসান করবা, ইহসান কাকে বলে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। লা তাকুল লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় রেখো না, উফ তুমিও বলবা না, এমন জায়গায় রেখো না যাতে পিতামাতার মুখে উফ আসে। উফ শোনার জন্য আপনি কাছে থাকতে হবে, দূরে না। আমি যে বাসায় এখানে এসে রেস্ট নিয়েছি, দুইটা ছেলে, একটা সৌদি আরব আর একটা জার্মান, তো আপনারা কার খালু? পিতামাতাকে এইভাবে সন্তান একা ছেড়ে দেয় হারাম, 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 সাথেই থাকতে হবে। এরপরে বলেন লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আজকের ছেলেরা মোবাইলে বিভিন্ন গেম খেলে, আপনাদের এখানে ছেলেরা খেলে না? হ্যাঁ, 4-5টা একখানে হইয়া মার মার মার, তখন মা যদি রাখা দেখ পরে এত পেট পেট করো কেন? এরকম ছেলে আছে না নাই? হারাম। নামাজ আগে না মা আগে? নফল নামাজ পড়ছো, এই অবস্থায় যদি মা ডাক দেয় নফল নামাজ ছেড়ে মায়ের ডাক শুনবা। বুখারীতে হাদিস এসেছে, জুরাইজ বড় আল্লাহর ওলি ছিলেন, হাত তুললেই দোয়া কবুল হতো। জুরাইজ ইবাদত করছেন, নফল পড়ছেন, তার মা এসে বলছেন ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ বলেন উম্মি আস-সালাত, উম্মি আস-সালাত, রব্বি উম্মি আস-সালাত, হে আল্লাহ আমার মা আমার নামাজ, আমার মা আমার নামাজ। তিনি নামাজ ছাড়লেন না। মা বললেন আল্লাহ মৃত্যুর আগে জুরাইজকে পতিতা নারীর মুখ দেখানো ছাড়া আপনি দুনিয়া থেকে নিয়েন না। কি করলেন? কি করলেন? বদদুয়া করলেন। পতিতা নারীর মুখ না দেখে আপনি তারা নিয়েন না। এক মহিলা প্রেগন্যান্ট হলো, পেটে বাচ্চা। লোকেরা জিজ্ঞেস করলো তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? ওই মহিলা মিথ্যা কথা বলছে, কয় জুরাইজ আমার পেটে বাচ্চা দিচ্ছে। বাস এলাকার লোকেরা তার ঘরটর ভেঙে জুরাইজকে জেলখানায় নিয়ে গেল। বাচ্চা প্রসবের পর জুরাইজকে আনা হলো কোর্টে। জুরাইজ বলল ওই মহিলা কোথায়, মহিলার বাচ্চা কোথায়? মহিলার বাচ্চা সহ নিয়ে আস। জুরাইজ আল্লাহর কাছে বলেন আল্লাহ এই বাচ্চার মুখে জবান দিয়ে দেন, এই বাচ্চাটা কার মাধ্যমে এসেছে আপনি সেটা প্রকাশ করে দেন। বাচ্চাকে যখনই বলা হলো এই তোমার বাপকে, বাচ্চা বলল আমার বাপ অমুক রাখাল। বাপকে? রাখাল। সাথে সাথে জুরাইজ কি হয়ে গেল? খালাস। কিন্তু পতিতা নারীর মুখ দেখলো কিনা? দেখলো কিনা? কার বদদোয়া? মায়ের বদদোয়া। পৃথিবীতে যে কোনো জিনিসের চেয়ে দ্রুত দুইজনের বদদোয়া লাগে, একজন মা আর একজনকে বাবা। পিতামাতার মনে যারা কষ্ট দিয়েছ দুনিয়াও শেষ আখিরাতও। শুধু দোয়া ছেড়ে দিলেই তার রিজিক কমে যায়। আর যদি বদদোয়া নাও দুনিয়াও শেষ আখিরাতও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আমার বিবিকে আমার আব্বা পছন্দ করেন না। একদিন, 2 দিন, 3 দিন শুনে তিনি বললেন শোনো বাবা, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। কি ব্যবহার এই 2 দরজার সাথে তুমি করবা তুমি ঠিক করে নাও। পিতামাতা যার উপর খুশি তার উপর খুশিকে, হোক পিতামাতা বেনামাজি, হোক পিতামাতা আল্লাহকে পছন্দ করেন না, কিন্তু আপনি পিতামাতার বিরুদ্ধে যেতে পারবেন? হ্যাঁ, তবে পিতামাতা ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বললেন পিতামাতা যদি তোমাকে শিরকের কথা বলে তাহলে কোনো আনুগত্য করো না, তবে ঝিড়কি দিয়ে কথা বলো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য দেখাবা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা ওনাকে ডাকলেন মূর্তি পূজার জন্য। কিসের জন্য? মূর্তি পূজার জন্য। আমার সাথে মেলায় চলো, মেলায় গেলে বিশাল বিশাল মূর্তির সামনে যাবা। তিনি কি বললেন? ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তারার দিকে তাকালেন, তাকিয়ে তিনি বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। পিতাকে বললেন মা হাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হে বাবা এই মূর্তিগুলোর সামনে তুমি এইভাবে ইতিকাফ করো কেন, দাঁড়িয়ে থাকো কেন? পিতা বললেন হাদি আসনামুকুম, এটা আমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, তোমার দেবতা হলো কেমনে?
এবার পিতা বলছে, যদি আমার দেবতাকে গালি দেয় আজরে মান্নাক, আমি তোরে পাথর মেরে হত্যা করব। আর ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রব্বি, তুমি আমাকে পাথর মারবা কিন্তু আমি তোমার গুনার মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। সন্তান, বাপ আর সন্তানের কথোপকথন হচ্ছে। কখনোই আপনি উগ্রতা দেখাতে পারবেন না আপনার বাপকে। পিতামাতা যদি সন্তানকে হত্যাও করে ফেলে, কেসাস নাই, কেসাস নাই। আর সেই পিতামাতাকে এখন জমি একটু খারাপ পড়েছে দেখে বাপকে পিটিয়েছে ছেলেরা, এরকম নজির আছে না নাই? কিভাবে মারছে, মাকে বালুর ভিতরে গালিয়ে দিচ্ছে, বিছনায় পেশাব করেছে মা, সেই মাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে এসেছে স্বামী আর স্ত্রী মিলে, ছেলে আর ছেলের বউ মিলে বিবিকে ফেলে দিয়ে এসেছে নদীতে। খবরদার, তোর পিতামাতা তোর উপর না খোস। কে না খোস? আল্লাহ না খোস। পিতামাতার উপরে স্নান করতে হবে প্রথম। আল্লাহ বলেছেন উফ বলে এমন কোনো কাজ করবা না। 2 নাম্বার বললেন লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, আস্তে কথা বলো, নরম কথা, সম্মানজনক কথা, সবচেয়ে ভদ্র কথা পিতামাতার জন্য বলো। অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের 2টি ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। তোমার রহমত হলো তোমার বিবি, তোমার রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, কাজের লোক, সব পিতামাতার জন্য দিয়ে দাও। ইয়েমেন থেকে একজন সাহাবী তিনার মাকে ঘাড়ে করে এনে মক্কা মদিনা হজ করেছেন, ওমরা করেছেন, মদিনা হইতে যাচ্ছেন বাড়ির দিকে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দীর্ঘ পথ আমার মাকে ঘাড়ে নিয়ে মায়ের ওমরা হজ সব আমি সম্পাদন করেছি, মায়ের কোনো হক কি আমি আদায় করতে পেরেছি? রাসূল বললেন, ওই যে মা তোমাকে দুধ পান করিয়েছেন, 1 ঢোক দুধের দাম তুমি আদায় করতে পারো না। সেই মায়ের সাথে কিভাবে কথা বলো, সেই মায়ের সাথে কিভাবে দুর্ব্যবহার করো। মা যদি দোয়া করে সাথে সাথে কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন। অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। অনেক বিবি শ্বশুর শাশুড়িকে মেনে নেয় না মায়েরা, বড় অপরাধের কথা। আপনার শ্বশুর শাশুড়িকে আপনি মেনে নিবেন, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন আপনার ছেলের বউ আপনাকে মেনে নিবে। 3টি জায়গার শাস্তি আল্লাহ নগদ দিয়ে দেয়। প্রথম হলো জালেমের শাস্তি। কার শাস্তি? জালেমের শাস্তি দুনিয়াতে আছে না নাই? আপনারা বলেন তো, হাসিনা ইন্ডিয়াতে সুখে আছে না দুঃখে? কথা কন না কেন? নেতাগুলো হায় হায় কি দুঃখ, কত টাকা। সালমান এফ রহমান 4টা গাড়ি তার ছিল, 4টা গাড়ির দাম ছিল প্রায় 400 কোটি টাকা। এখন আজকে দেখলাম এরকম করে গলা নুয়ে নুয়ে হাঁটতেছে, পুলিশে হাতে হ্যান্ডকাপ লাগানো। এটাই তো তার মুখ, ঠিক না বেঠি? কিসের দুনিয়া? কোথায় তোর টাকা পয়সা, এত প্রভাব প্রতিপত্তি? আর মায়ের মনে যারা শান্তি দিয়েছে তাদেরকে দুনিয়া আখিরাতে সুখে রেখে দিয়েছেন কে? কি দোয়া দেখেন, আবু হুরায়রার দোয়া। আবু হুরায়রার মায়ের জন্য লেগে গেছে। আবু হুরায়রাকে দোয়া করেছেন ওনার মা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? অনেকের পরে মদিনা রাসূলের হিজরতের পরে তিনি ইসলামে এসেছেন, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে কার দোয়া? কায়ের দোয়া? মায়ের দোয়া। অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। খেদমত করেন মায়ের। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বিয়ে করলেন, বুখারীর বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে দেখতে গেলেন, গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। বলছে, ইসমাইল কোথায়, তোমরা কেমন আছো? আমরা সুবিধার না, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মারুফ কোথায় যাও? যাও, সব ঢিলা ঢালা হয়ে গেছে তোমার, আমি একটু যাই যাই। এটা তো রাজি হন না। হ্যাঁ, ছেলেকে বললেন, ওই মেয়েকে বললেন, মা শুনো, বলে দিও একজন বৃদ্ধ দূর থেকে এসেছিল, ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলায়া ফেলে।
সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলেন একটা বুড়া আসছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছো। আমি বলছি সুবিধার না। আমি কোথায়? আমি বলছি জানি না। কি বলেছেন? বলেছেন ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলায় ফেলেন। নবীর কথা বুঝেন। নবী বলল শুনো, ইনি ছিলেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এত মর্যাদা দুনিয়াতে আল্লাহর রাসূলের পরে যার মর্যাদা, তার নাম কি? ইব্রাহিম খলিল। কিন্তু তিনিও ছিলেন রাসূলের ইমাম। রাসূলের কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম। সমস্ত মানুষের নবী রাহমাতাল লিল, আর সমস্ত মানুষের ইমাম হলেন ইব্রাহিম আলাইহিস। এই জন্য নামাজের শুরুতে ওনার দোয়া আছে না নাই? আবার শেষে ওনার দোয়া আছে না নাই? শুরুতে পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার নামাজ শেষ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি। কেন কেন আলা আলি ইব্রাহিম কেন? হ্যাঁ, উনি হলেন ইমাম। উনি কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কিন্তু ওনারও ইমামতি করেছেন রাহমাতাল লিল আলামিন। কি অসাধারণ সৌন্দর্য! অত্যন্ত বিনয়ের সাথে বিদায় করলেন। বিবিকে 5 জায়গাতে আপনি সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে, আল্লাহর কোরআন ফরজ করেছে। সূরা নিসা 24 নম্বর আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে কখনো মেজাজ দেখাবা না বিবিকে, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারাতে বলছেন মাতান বিল মারুফ, যা কিছু দিবা শ্রেষ্ঠটা দিবা। হাক্কান বিল মারুফ, তার হক যেটা আদায় করবা সেটা সুন্দরভাবে আদায় করবা। কোরআন যে কত বাস্তব! আপনি বিয়ে করেছেন, মেয়েটাকে স্পর্শ করেন নেই, কোরআন বলছে মোহরানা যা দেয়ার পুরোটাই দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। কিন্তু যদি মেয়ে ইহসান করে তাহলে কোনো অসুবিধা নাই। রাসূল বলছেন মোহরানা দিয়ে, কিছু দিয়ে মেয়ের থেকে যারা চায়, একটা আংটি দিলেন, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এখন বলেন আংটি খুলে দে। রাসূল বলছেন ছ্যাপ ফেলে মাটিতে চেটে উঠানো যেমন, বিবিকে কিছু দিয়ে তার থেকে চাওয়া হলো তেমন। আপনি মাটিতে ছ্যাপ ফেলায়া উঠাইতে পারবেন? পারবেন না, তো চান কেন? আল্লাহ বলছেন লা তানসাল ফাদলা বাইনাকুম, পরস্পরের করুণা ভুলে যেও না। আপনি যেমন বাহিরে কষ্ট করেন, প্রচন্ড রোদের ভিতরে নদীতে যান, রাতে নদীতে যান, মাছ ধরেন, কষ্ট করেন, ঘরের কষ্টটা করে কে? বিবি। আপনার জ্বর হলে সারা রাত মাথায় পানি ঢালে কে? সন্তানের অসুখ হলে ঘুম না দিয়ে থাকেন কে? कौन होगा वतन में आह मेरा इंतजार, कौन मेरा खतनाने से रहेगा बेकरार। আল্লামা ইকবাল বলছেন আমি না আসলে কে আমার জন্য অপেক্ষা করবে, আর কে আমার চিঠি না পেয়ে অস্থিরতা অনুভব করবে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ছেলে আমেরিকায় মারা গেছে, এখান থেকে মা বলে আমার ছেলে নাই, আমার ছেলে নাই। বিনা তারের একটা ইন্টার লাইন আল্লাহ মায়ের সাথে, মায়ের ব্রেনের ভিতরে ডাউনলোড করে দিয়েছেন। রেল লাইনের পাশে সন্তানকে ফেলে রেখে মা ঘুমায়, রেলের আওয়াজে ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই ভ্যা করে ওঠে লাফ দিয়ে ওঠে মা। ঠিক না ঠিক? এই হলো মা, এই হলো আমাদের নারীরা। এই মেয়েদের অধিকার আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। মেয়েদের প্রতি সবচেয়ে সুন্দর ব্যবহার করবেন। আবার মেয়েদেরকে বলেছেন যেই মেয়ের উপর শরীয়তের কারণে স্বামী নারাজ, সেই মেয়ের ওই রাত সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়। আপনি শরীয়তের কোনো কারণে স্বামীকে বেজার রাখতে পারবেন? আপনি বললেন স্ত্রী আমার একটা বিড়ি আইনা বেজায় দাও, স্বামীও বিড়ি খায়, স্ত্রীও। এটা অবশ্য আপনাদের এখানে নাই, আছে, মহিলারা খায় না। আর ঢাকাতে এখন মাশাআল্লাহ, ঢাকাতে স্বামী স্ত্রী একসাথে বসে বিড়ি খায়। আবার এটা দিনাজপুরে আমি পাইছি, রংপুরে, গরিব পরিবার ভাত টাত খায়া
পান খাইছে, এরপরে বাপে বিড়ি ধরাইছে, বাপে ধরায় মারা দিছে, মা মেয়ে ছেলে সব একসাথে বইয়া বিড়ি খাচ্ছে, বিড়ি বানায় খায়। আমার ইসলাম কত সুন্দর, আল্লাহ কবুল করুক। মায়ের খেদমত করবেন তো?